মন্দির থেকে উধাও হওয়া রাধারমণকে ফেরত পেতেই কাত্যায়নী পুজো। শান্তিপুর বড় গোস্বামী বাড়ির প্রায় 400 বছরের এই পুজোয় রয়েছে বেশ কিছু ব্যতিক্রমী বিষয়। সময়টা 16শ শতাব্দী। রাজা কৃষ্ণচন্দ্রের বাবা রঘুরাম রায়ের রাজত্ব তখন রাঢ় বাংলার এই অঞ্চলে। অধুনা বাংলাদেশের যশোর মথুরেশ গোস্বামীর প্রথম পুত্র রাঘবেন্দ্র গোস্বামীর থেকেই বড় গোস্বামী বাড়ির সৃষ্টি। এই বাড়িতে আজও নিত্য পূজিত হন অদ্বৈতাচার্যের সেবিত শালগ্রাম শিলা এবং আরো অনেক দেবদেবী। বড় গোস্বামী বাড়ির পূর্বপুরুষ মথুরেশ গোস্বামী তার পিতার কাছ থেকে শ্রী শ্রী রাধামদন মোহন প্রভু সীতানাথ, সীতামাতা ও অচ্যুতানন্দের সেবাভার পেয়েছিলেন। মথুরেশ গোস্বামী বাংলাদেশের যশোর থেকে এনেছিলেন শ্রী রাধারমণকে এবং সেই বিগ্রহ সেবা পান শান্তিপুরের বড় গোস্বামী বাড়িতে। এই রাধারমণ একবার বাড়ির মন্দির থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে যান। সেই বিগ্রহ ফিরে পেতেই বাড়ির মহিলারা ব্রত রাখলেন দেবী কাত্যায়নীর। কারণ বৃন্দাবনের গোপীরা যেমন কাত্যায়নী ব্রত করে লীলা পুরুষোত্তমকে পেয়েছিলেন, ঠিক তাদেরও তেমন বিশ্বাস ছিল যে তারাও তাদের রাধারমণকে ফিরে পাবেন দেবীর ব্রত পুজো করলে। এবং পুজোর সময় স্বপ্নাদেশে জানতে পারা গেল বাড়ি থেকে কিছুটা দূরেই রয়েছেন রাধারমণ। তখন বড় গোস্বামী বাড়ির সদস্যরা তাকে নিয়ে আসেন, যা আজও নিষ্ঠার সঙ্গে পালিত হয়ে আসছে আনুমানিক প্রায় 400 বছর ধরে। আমাদের তো একটা চিরাচরিত রীতি, মা সকালবেলা দশমীর দিন সকালবেলা বরণ হয় মায়ের, তারপরেই মায়ের বিসর্জন হয়। তো খুবই মন খারাপ এখন, মা চলে গেলেন। আর এক মায়ের আসার আগমন বার্তা জানিয়ে গেলেন, তিনিও আসবেন। সামনেই কালী পুজো, আমাদের মা গুণেশ্বরী আসবেন এরপরে। তো সেটারই প্রস্তুতি আমরা এখন করব। এতদিন ধরে 5 দিন ধরে টানা যে উপাচারে মাকে পুজো করা হলো সেটা সম্পন্ন হলো। এবার সামনে আবার আরেক মায়ের আসার আমরা আসার জন্য তার প্রতীক্ষায় বসে আছি যে কখন তিনি আসবেন। সামনের দিকে দেবীর বড় দুটি হাত এবং পিছনে ছোট ছোট 8টি হাত থাকে এবং একচালার প্রতিমাকে পুজো করা হয়। মায়ের এই হাতগুলিকে এখানে প্রতীকী হিসেবে ব্যবহার করা হয়। কাত্যায়নী মা দুর্গার বাহন এখানে শ্বেতবর্ণ সিংহ। কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতীর অবস্থান এখানে অন্যান্য প্রতিমার থেকে আলাদা। এখানে কার্তিকের পাশে রাখা হয় কলাবউকে। দেবী এই গোস্বামী বাড়িতে এই বাড়ির নিজস্ব প্রাচীন পুঁথি অনুযায়ী পূজিত হন। বৈষ্ণব ধর্মে দীক্ষিত এই বাড়ির মহিলারাই এই পুজোর সমস্ত আয়োজন করেন। প্রতিবারই কি সকালেই হয়? হ্যাঁ, আমাদের মায়ের বিসর্জন প্রত্যেকবার সকালেই হয়, কারণ মা বিসর্জন হবে না, ওদিকে ঠাকুরের ভোগ। আর মায়ের প্রতিমার একটু যদি বিবরণ সম্পর্কে একটু অন্যরকম তো। হ্যাঁ হ্যাঁ, এটা কি কি আছে? আমাদের মায়ের প্রথমেই বলি, মায়ের যে সিংহ আছে সেটা অশ্বাকৃতি সিংহ। এইবার মায়ের হাতগুলো 4টে হাত, 2টো হাত বড় আর বাকি 4টে হাত ছোট ছোট পেছনে। আর হচ্ছে আমাদের যেভাবে প্রতিমার গণেশ কার্তিক গণেশ লক্ষ্মী আর সরস্বতী কার্তিক এরকম উল্টো দিকে থাকেন। এটাই আমাদের প্রতিমার বৈশিষ্ট্য। নিয়ম অনুযায়ী মায়ের যখন প্রাণ বিসর্জন হয়ে যায় তখনই মাকে নিরঞ্জিত করা হয়, কারণ প্রাণ বিসর্জনের পরে দেবীকে আর গৃহে রাখার নিয়ম নেই। তাছাড়াও যতক্ষণ না কাত্যায়নী মায়ের নিরঞ্জন হচ্ছে ততক্ষণ তাদের বাড়ির প্রতিষ্ঠিত দেবতা রাধারমণ জিউয়ের ভোগ রান্না হয় না। তাদের বড় গোস্বামী বাড়িতে কোনো উনুন জ্বলে না। দশমীর দিনই শান্তিপুরের রাস উৎসবের সূচনা হয় এবং মা আগমেশ্বরীর পাটে সিঁদুর দান করে কালী পুজোরও শুভ সূচনা হয় আজ থেকেই। চিরাচরিতভাবে 3 নম্বর রেলগেট সংলগ্ন বানকে বিসর্জন দেওয়া হয় মা কাত্যায়নী মাতাকে। সকলকে মিষ্টিমুখ করানোর ব্যবস্থাও থাকে প্রতি বছরই। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।